আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়ে নিজেদের ভুলেই ফাইনালটাই খেলা হয়নি জাকেরদের। দর্শকদের কাছে তাই ক্ষমা চেয়ে নিলেন অকপটে। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া তো বেশি আর কিছু বলার নেই। জাকেরের ওপরেই ভরসা ছিল সব থেকে বেশি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রিয় শিষ্য জাকের পুরো এশিয়া কাপে হাঁকাতে পারেননি একটিও ছক্কা। সমালোচনার কাঁটাতারে বিদ্ধ জাকের এখন রাতারাতি দেশের আস্থার জায়গা থেকে হঠাৎই সব আক্রোশের শিকারে যেন আটকা পড়লেন। উডের পাঠশালায় গিয়েই কি তবে হলো এমন ক্ষতি? যদিও এই টাইগার ফিনিশার উড়িয়ে দিলেন সব গুঞ্জন, বললেন উডের আসলে দোষ কি, প্রস্তুতি তো ভালোই ছিল, আমরা শুধু মাঠে পারফর্ম করে দেখাতে পারিনি। সে দাবিও সত্য বটে। প্রো ভেলোসিটি ব্যাট থেকে শুরু করে লোহার হাতুড়ি দিয়ে সবেতেই তালিম নিয়েছেন জাকেররা। শুধু জাকের একা নন, দলের বাকি লোয়ার অর্ডার ব্যাটাররাও চেষ্টার কমতি রাখেননি। তবে মাঠের খেলায় তার ছাপ রাখতে পারেননি শামীম সোহানরাও। তবে সব আক্রমণ যেন জাকেরকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে। আসলেই কি জাকের ছক্কা মারতে পারেন না? পরিসংখ্যান বলছে চলতি বছরেই টি-20তে 16 ছক্কা হাঁকিয়ে ফেলেছেন তিনি। 2024-এর শেষেও 3 ম্যাচে 9 ছক্কা মেরেছিলেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। এমনকি বাংলাদেশের হয়ে টি-20তে সপ্তম সর্বোচ্চ ছক্কার মালিক তিনি, তাও মাত্র 2 বছরের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে। 42 ইনিংসে মেরেছেন 38 ছক্কা। 78 ছক্কা নিয়ে শীর্ষে থাকা লিটন যেখানে খেলেছেন 114 ম্যাচ। তামিম সাকিবদের থেকেও খুব বেশি দূরে নেই তিনি, যদিও ম্যাচ খেলেছেন তাদের থেকে বহু কম। তাহলে জাকির আসলে ফেঁসে গেলেন কোথায়? আন্তর্জাতিক ক্রিকেটটা এখন ডাটা আর অ্যানালাইসিসের খেলা। জাকেরের অফসাইডের দুর্বলতা এখন আরও স্পষ্ট, সুতরাং বিপদে তিনি পড়বেন, এটাই ছিল নির্মম বাস্তবতা। নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনেই এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে সব মেনেই এই রণক্ষেত্রে এসেছেন জাকের, নিজেকে দেশের ক্রিকেটের জন্য সঁপে দিতে। জাকেরের ঘাড়ে এখন এমনিতেই অনেক প্রেসার। ফিনিশিং, উইকেট কিপিং এর পাশাপাশি নিতে হচ্ছে দলের ভারও। বাংলাদেশ দলের নতুন অধিনায়ক কি পারবেন নতুন উদ্যমে ফিরে আসতে? মাহফুজ আহমেদ, কালবেলা।